খ্রিস্টমাস খুব তাড়াতাড়ি চলেই এলো আর হাতে মাত্র কয়েকটা দিনই বাকি আছে। খ্রিস্টমাস উপলক্ষে দেখো আমি আজকের একটা কেক বানিয়েছি, সেটা হচ্ছে চকলেট কেক। এটা আমি বিস্কুট দিয়েই বানিয়েছি। তো দেখো প্রথমে 4টে ওরিও বিস্কুটকে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আবার 100 গ্রাম চিনি মিশিয়ে যে যেমন পরিমাণে মিষ্টি খেতে চাও সেইভাবে মিষ্টি মিশিয়ে আমি এটাকে আর একবার ভালোভাবে ঘুরিয়ে নেব। বাড়িতে যদি কেক মোল্ড বা মাইক্রো ওভেন না থাকে, বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়াম বাটিতে গ্যাসের মধ্যে কড়াতে একেবারে খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি বাড়িতে কেক বানিয়ে ফেলবো। তো প্রথমে দেখো এই গুঁড়োগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি অল্প অল্প দুধ মেশাবো, তবে হ্যাঁ বেকিং পাউডারটা দিতে আমি ভুলে গেছিলাম, তো ঠিকই আছে। তারপরেই আমি 1 চামচ মতো বেকিং পাউডার ভালোভাবে দিয়ে তবে অল্প অল্প দুধ মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তবে অল্প অল্প করে দুধটা মেশাতে হবে, একেবারে বেশি করে দুধ দিয়ে দিলে তাহলে কেকটা ভালোভাবে ফুলবে না আর ভালোভাবে মেশানোও হবে না। আমি যেইভাবে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি ওইভাবে অল্প অল্প করে মিশিয়ে মিশ্রণটাকে ভালোভাবে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এইবার দেখো আমার কাছে কোনো কেকের কোনো মোল্ড নেই, তবে আমি বাড়িতে যা থাকে সেই রকম উপকরণ দিয়ে সেই রকম সামগ্রী দিয়ে আমি বানানোর চেষ্টা করি। তো আমার কাছে এই অ্যালুমিনিয়াম বাটিটা ছিল, ওর মধ্যে আমি রিফাইন তেল ভালোভাবে গোটাটা মাখিয়ে দিয়ে তার উপরে অল্প ময়দা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। দেখো ঠিক এইভাবে ময়দা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ওই যে স্মুথ যে ব্যাটারটা বানিয়েছিলাম ওইটা সাথে সাথে ঢেলে দিতে হবে। পুরো প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আর ওই দিকে দেখো আমি ওপর দিয়ে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিছু টুটি ফ্রুটি, আমন্ডস, অনেক কিছুই, খেজুর কুচি এগুলো দিতে পারো। তারপর আমি একটা কড়ার মধ্যে অল্প লবণ দিয়ে হিট করে আগে থেকে হিট করে রেখেছিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে প্রায় আমি 45 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ঢাকা চাপিয়ে বেক করতে দিয়েছি। তো 45 মিনিট পর দেখো কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আর দেখো মানে দেখতে কতটাই লোভনীয় লেগেছে, তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে, কেক কাটার সময় তোমরা বুঝতেই পারছো। ওরিও বিস্কিট দিয়ে এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো।